আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। রমজান মাস ছাড়াও বছরের অন্যান্য সময় বিকালের নাস্তা হিসেবে আমরা এই ছোলা বুট ভুনা খেয়ে থাকি। আজকে তৈরি করে দেখাবো 1 কেজি পরিমাণ ছোলা বুট ভুনার রেসিপি। এই ছোলা বুট আপনারা রান্না করে ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন 15 দিন পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। ছোলা বুট রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলা 1 কেজি পরিমাণ। আমি আজকে বেশি পরিমাণ ছোলা রান্না করব। এই ছোলাটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। সকালে এটাকে আমি 2-3 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এবং এই ছোলাটাকে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে 90% সেদ্ধ করে নেব। দুটো আলু নিয়ে নিয়েছি। এই বড় আলুটা আমি কুচি করে নেব এবং ছোট আলুটাকে আমি ছোলার সাথেই সেদ্ধ করে ম্যাশ করে নেব। ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। এই ছোলাটাকে আমি প্রায় 90% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি, বাকি 10% রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ হাফ কাপ তেলের মধ্যে বেরেস্তা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই বেরেস্তা ভাজার তেল 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2-3টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আমি এটাকে বেরেস্তা করব না, তবে এটাকে হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এতে আমি আলু কুচি করে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ পরিমাণ। যেহেতু ছোলাটা লবণ দিয়েই সেদ্ধ করেছি তাই এখানে হাফ টেবিল চামচই যথেষ্ট। আলুর সাথে এই সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এবং আলুটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ পরিমাণ। 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু শুকনো মশলা অ্যাড করছি, মশলাটা যেন পুড়ে না যায়, তাই জন্য আমি পানি ব্যবহার করছি এবং আলুটা কষিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা কাঁচা ছিল তাই এটাকে আমি কষানোর মাধ্যমেই সেদ্ধ করে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1 টেবিল চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আমি আরও 2 টেবিল চামচ পানি ব্যবহার করছি, কারণ এখন আমি শুকনো মশলা দিয়েছি। পানিটা আমি একবারই দিচ্ছি না, কারণ এটাকে আমি যেহেতু কষাবো তাই খুব বেশি পানি দেব না। অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। আমি একবারে সবগুলো ছোলা দেব না, আমি অর্ধেকটা পরিমাণ ছোলা দিব এবং মশলার সাথে মিক্স করে নেব। মশলার সাথে ছোলাগুলো আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি বাকি অর্ধেক ছোলা এর মধ্যে দিয়ে দিব। ছোলার তুলনায় আমি পাত্রটা বেশ ছোট নিয়ে নিয়েছি, তাই আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি। আমি ছোলাগুলো একটি বড় পাত্রে নিয়ে নিয়েছি এবং সেই আগের পাত্রের মধ্যে রাখা মশলা দিয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়ে সেই পানিটা ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই আলুটাকে এবার ভালোভাবে ছোলার সাথে মিক্স করে নিতে হবে। এই আলুর জন্যই ছোলার মধ্যে একটা মাখা মাখা ভাব আসবে, তাই এই আলুটা অবশ্যই দিবেন। আমি খুব ভালোভাবে এই ম্যাশ করা আলুর সাথে ছোলাটাকে মিশিয়ে নিচ্ছি। আমি 10 মিনিটের মতো এটাকে রান্না করে নেব, এবং যদি সেদ্ধ না হয়ে থাকে এই পর্যায়ে আপনারা অল্প পরিমাণ পানি অ্যাড করতে পারেন। তবে আমি আর পানি অ্যাড করলাম না, কারণ আমার কাছে মনে হয়েছে ছোলা এবং আলু দুটোই পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এটা অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন, তবে সরিষা তেলের এই ফ্লেভারটা আমার ভালো লাগে। আপনারা চাইলে পুরো রান্নাটাও সরিষার তেল দিয়ে করতে পারেন। এই পর্যায়ে ঝাল আর লবণটা চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/3 কাপ পরিমাণ। পেঁয়াজ বেরেস্তার সাথে এবার ছোলাটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে চুলায় রেখে নাড়াচাড়া করব। যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এতে ঢাকনা দেওয়ার বা পানি দেওয়ার আর কোনোই প্রয়োজন নেই। ঠিক এইরকম একটি আঠালো ছোলা তৈরি হয়েছে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। আপনারা যদি আরেকটু শুকনো করতে চান তাহলে এটাকে আরও কিছুক্ষণ চুলায় রেখে শুকনো করে নেবেন, তবে আমার কাছে এইরকম মাখা মাখা ছোলাটাই খেতে ভালো লাগে। ছোলা রান্না হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।